বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। জয়িতার জীবনে সবাইকে স্বাগত। তো সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে নিয়েছি। কটা বাজে? এখন 6:30। স্নান করে ফ্রেশ হয়ে ছেলে আজকে স্কুল আছে, তো ছেলের জন্য খাবার বসিয়ে দিয়েছি। ডাল আছে, একটু ভাজা করে দেবো, ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত খেয়ে যায়। ভাতও হয়ে গেছে, তো টিফিন করে দিলাম না। আমার ছেলে টিফিন নিয়ে যাবে না, টিফিন করে দিইনি। কারণ ওর হলো কোনো কিছুই পছন্দ হয় না। রুটি তরকারি দেবো, যা দেবো ও খাবে না। আমরা যখন স্কুল যেতাম মা যা দিত তাই খেয়ে নিতাম, কোনো ঝামেলা ছিল না। এই টিফিন ভালো না, ওই টিফিন ভালো না, টিফিন ঠান্ডা হয়ে যায়, খাবো না। বাচ্চাদের এখন খুব ঝামেলা। তো ওখানে ক্যান্টিন আছে স্কুলে, ক্যান্টিন থেকে গরম গরম কিনে খেয়ে নেবো। আমার ছেলে গরম টিফিন না হলেও, গরম কিছু না হলে খেতে চায় না, ঠান্ডা হলেও কিছুই খেতে চায় না। তো আমি এর জন্য ভাবলাম থাক, টাকা 20 টাকা 30 টাকা লাগে, দিয়ে দিই, খেয়ে নেবে। নাহলে টিফিনটা পুরো ফেরত নিয়ে আসে, খায় না। এখনকার বাচ্চা যা মানে বোঝার বাইরে, হাতের বাইরে। তো চলো, ছেলে ঘুমিয়ে আছে, ছেলেকে ঘুম থেকে উঠে রেডি করাই। আর তোমরা আমার ঘরগুলো দেখে একটু ইসে করো না, কারণ আমার ঘর অনেক দিন, বাড়িটা আমার শ্বশুর বানিয়েছে তো, অনেক দিন পুরনো বাড়ি। এদিকে ভেঙে পড়ছে, ওদিকে ভেঙে পড়ছে। তো চলো, ছেলেকে ঘুম থেকে উঠিয়ে রেডি করি, তারপরে আবার দেখা হচ্ছে। বাসে তুলে দিয়েছি, এখন একটু হেঁটে আসি। চলো, ছেলেকে বাসে তোলার সময় আর ভিডিও করতে পারিনি, স্কুল যাওয়ার সময় খুব লেট হয়ে গেছিলো। তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে ওকে বাসে তুলে দিয়ে আসলাম, নাহলে বাস মিস হয়ে যেত। এখন একটু মর্নিং ওয়াক করে আসি, চলো যাই। দেখুন বন্ধুরা, রাস্তায় কি সুন্দর একটা কাঠবিড়ালি। বন্ধুরা, আমি সকাল সকাল হাঁটতে বেরিয়ে গেছি। দেখো, একটু রোদ রোদ উঠে গেছে, একটু লেটই হয়ে গেলাম। দেখুন বন্ধুরা, সকালবেলা রাস্তার পরিবেশটা কত সুন্দর লাগছে। দেখুন গাছটার মধ্যে কত সজনে ধরে আছে, সজনা গাছ। দেখুন বন্ধুরা, সবজির দোকান সকাল সকাল খুলে গেছে। ওদিকে স্কুলের বাসও চলে গেল, সবাই একটা কর্মব্যস্ততার মধ্যে লেগে পড়েছে। আর আমি এই যে দেখুন দেখুন বন্ধুরা, আমি হাঁটতে হাঁটতে একটু হাঁপিয়ে পড়েছি, তাই রাস্তার মধ্যে বেঞ্চে বসে পড়েছি। দেখুন সবাই যার যার দৈনন্দিন কাজে লেগে পড়েছে। আর এই দেখুন, আমি দুধ আর পেপারও কিনে নিয়েছি, এবার বাড়ির দিকে রওনা দিই। বাড়ি চলে আসছি, হেঁটে হাঁপিয়ে গেছি। এখন ওই যে বরকে গিয়ে একটু চা করে দিই, আমিও খাই। ওর তো শরীরটা ভালো না, কোমর ব্যথা, তাহলে ও অসুস্থ থাকলে আমার আরও যেন কাজের চাপ বেশি বেড়ে যায়। তো চলো উপরে যাই, উপরে গিয়ে চা করে খেয়ে তারপর একটু জল আনতে যেতে হবে। আমাদের তো জল রাস্তা টাইম কল থেকে আসে, জলটা নিয়ে আসবো, নাহলে জল না থাকলে খাওয়ার প্রচণ্ড অসুবিধা হয়ে যায় জলের। তো চলো উপরে যাই। তো বন্ধুরা, চা বসিয়ে দিয়েছি, এখন দুজন মিলে চা খেয়ে নিব। লাল চা করছি। আমরা প্রতিদিন লাল চাই খাই, বাবা দুধ চা খেলে প্রচণ্ড গ্যাস হয়ে যায়, আমার তো গ্যাসের প্রচণ্ড প্রবলেম আছে। তো দেখো, লাল চাটা করে নিই, তারপরে চা খেয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি বাথরুমে চলে এসেছি। 2-3 দিন বেশ আমাদের এখানে বৃষ্টি হলো, তো একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল। আজকে একটু রোদ উঠেছে, তো ভাবলাম কতগুলো জামা কাপড় কেচে নিই। আমাকে তো হাতেই জামা কাপড় কাচতে হয়, আমার একার পক্ষে এত কাজ করা খুবই অসম্ভব হয়ে পড়ে। তো জামা কাপড়গুলো ভিজিয়ে দিই, তাহলে একটু পরে কেচে নেব। তো চলো জামা কাপড়গুলো ভিজাই। ওইদিকে চা বসিয়ে এসছে, চাটা হতে হতে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে ফেলি। দেখো, অনেকগুলো ছেলের জামা কাপড় ছিল, আমার ছিল, আমার বরের ছিল, ওগুলো সব ভিজিয়ে দিলাম। পরে কেচে নিব, যখন ইসে হয়ে যাবে, আধা ঘন্টা পরে আমি কেচে নেব।
তো ভিজিয়ে রেখে গেলাম। এখন সকাল থেকে উঠে প্রচুর কাজ পড়ে যায় আমার, একবারে কাজ করে উঠতে পারি না। তো এই কটা ভিজিয়ে রেখে যাই, রান্নাবাড়ি করতে করতে মাঝখানে এসে কেচে নেব। ঠিক আছে, চা খাওয়াতে কথা ভিডিও করতে পারিনি। এবার চলেন জলটা নিয়ে আসি। যদি একবার জল চলে যায় তাহলে তো জলের যা হয়রানি হবে। আর জলটা বড়ই আনে, কিন্তু যেহেতু কোমরে প্রচণ্ড ব্যথা তাই ও আনতে পারছে না, আমি নিয়ে আসি। তো চলো যাই। দেখুন আমি জল নিতে চলে এসেছি। জলের যা স্পিড দেখে তো মনে হচ্ছে ধরতে পারবো না ঠিক মতো, তাও দেখি কতক্ষণ জল ভরা যায়। চলে আসলাম তোমাদের সঙ্গে দেখা করতে। তো সকালে আমরা দুজন ডালিয়া খাবো, শাশুড়ি ভাত খাবে, একটু ভাত আছে, আমাদের দুজনের জন্য একটু ডালিয়া করে নেবো। তো চলো আমি দেখাই আমি সিম্পলভাবে কী করে ডালিয়াটা বানাই। ডালিয়ার জন্য সবজি কেটে রেখেছি, আলু, কোয়াশ, পটল, টমেটো। আমি টমেটো দিতে ভালোবাসি, একটু টক টক লাগে, টেস্ট লাগে। আর এদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি, তেল দেবো, অল্প তেল দিয়ে আমি ডালিয়া করবো। তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। আর এখানে ডালিয়া আর মুগ ডালটা ধুয়ে, কাঁচা মুগ ডালে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এখন আমি অল্প তেলে ডালিয়া বসাবো। বন্ধুরা, আমি তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, অল্প তেলে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে তেল একদমই অল্প দিয়েছি। তারপর ডালিয়াটা আর সবজিগুলো দিয়ে দিলাম। এবার হলুদ লবণও দিলাম। এবার নেড়ে, দুটো কাঁচা লঙ্কা ফেলে দিয়ে নেড়ে জল দিয়ে সেটা 3টা সিটি দিলে আমার ডালিয়া রেডি। আমরা একদম সিম্পলভাবে ডালিয়াটা করে খাই, নাহলে বেশি তেল মশলা দিই না। তো চলুন ডালিয়া করে অন্য রান্নার দিকে যাই। বন্ধুরা, বরের খাবার দিয়ে দিয়েছি, ডালিয়া, ডালের বড়া আর পাঁপড়। ওইটা খেয়ে দোকানে চলে যাক, আমি একটু পরেই খাবো। ওর তো শরীরটা ঠিক নেই, খেয়ে আস্তে আস্তে দোকান যাক, আমি আমার কাজগুলো কমপ্লিট করে খেয়ে নেবো। তো ও খেয়ে নিই, তারপরে আমি আমার রান্নাবাড়ি করে তোমাদের সামনে আসছি। বন্ধুরা, এই যে বর চলে গেল খেয়ে, ছেলে তো সকালেই চলে গেছে। এখন আমি আমার খাবারটা নিয়ে চলে আসছি, ডালিয়া, একটু ডালের বড়া আর পাঁপড়। এটা আমি সকালে খেয়ে নেব। খাওয়া অনেক দেরি করে হয়ে গেল, কারণ প্রচুর কাজ ছিল। বলি তোমাদের তো সবাইকে জানালাম যে বরের কোমরে প্রচণ্ড ব্যথা, যার ফলে আমরা সব কাজ একা হাতেই করতে হচ্ছে। এক্সট্রা কাজগুলো যেগুলো সংসারের কাজ সেগুলো তো আমি করি, এবং এক্সট্রা কাজগুলো আমাকে করতে হচ্ছে। তার ফলে খুব চাপ পড়ে গেছে। তো একটু দেরি হয়ে গেল খেতে। তারপরে খেয়ে গিয়ে আবার জামা কাপড়গুলো কাচবো, রান্না করব, তারপরে আমার কমপ্লিট। আমি সকালে স্নান করে নিয়েছি। এবার ভাবলাম খেতে খেতে তোমাদের সঙ্গে একটু কথা বলতে আসি, এমনি সময় তো আর আসা হয় না। তো তোমরা সবাই কেমন আছো আমাকে কমেন্টে জানাবে। আর আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাকে একটু বলবে। একটু লাইক করবে আর সাবস্ক্রাইব করে দেখো। তোমরা উৎসাহ দিলেই আমি ভিডিওগুলো করার মানে আগ্রহ পাবো। কারণ একটু সাবস্ক্রাইব দিয়েই আমার ভিডিওটা হয়তো আস্তে আস্তে গ্রো করবে। অল্প অল্প জল দিয়েই তো বিন্দু বিন্দু দিয়েই তো সিন্ধু হয়। তো চেষ্টা করতে কি আছে। আর এখন ফাঁকা বাড়ি, ছেলে চলে গেছে স্কুলে। তো বর্তমানেই বললাম, শাশুড়ি আছে শাশুড়ির ঘরে, আমি আমার ঘরে বসে খেয়ে নিই। তো আর সকালবেলা আমি বেশিরভাগ দিনই ভাতটা নাই খাই, মানে খাই না। আমি হয় রুটি খাই, নয় ডালিয়া খাই। কেন কি, ভাত 3 বেলা খাওয়াটা ঠিক না শরীরের পক্ষে। যেহেতু আমার প্রেশার হাই, কোলেস্টেরল আছে, তাই আমি খাই না। শরীরটাকে একটু দেখতে হবে। আর তোমরা আমাকে জানিও একটু, তাহলে আমি খুশি হব যে কেমন লাগছে আমার ভিডিও। আমি কিন্তু নতুন তো অতটা ঠিক করে বলে উঠতে পারছি না। আর কি বলবো তোমাদের, এই কদিন ধরে বেশ বৃষ্টি হচ্ছিল আমাদের ইসেতে, শিলিগুড়িতে 3-4 দিন ধরে। মাঝখানে তো খুব গরম পড়েছিল, এখন বৃষ্টি হচ্ছিল, কিন্তু আজকে একটু রোদ উঠেছে। তো ভাবলাম জামা কাপড় কয়টা কেচে ধুয়ে দিই। ছেলের স্কুল তো স্কুলের তো ড্রেসগুলো ধুয়ে দিতে হবে। কেন কি, এই কয়দিন তো স্কুল যাবে, হয়তো শুক্রবার থেকে ছেলের স্কুল বন্ধ থাকতে পারে। তো তাই করব। আর আর কি বলবো তোমাদের সঙ্গে, চলে গেলে ঘরটা একদমই ফাঁকা হয়ে যায়। কেন গো, যখন যদি বাড়ি থাকে শনিবার বা রবিবার, তাহলে হই হাল্লা করে তো। আর আমি একা না থাকতে একদম ভালোবাসি না। একা ঘরের মধ্যে এতগুলো ঘর নিয়ে থাকি, একা অসুবিধা হয়। শাশুড়ি তো আমার নিচে থাকে, আমার উপরে থাকে না। উনি বয়স্ক মানুষ, উপরে ওঠা আমার করতেও চায় না, আর নিচে থাকতেই ভালোবাসে, বলে আমি নিচেই থাকবো, যেহেতু ঠাকুরও নিচে আছে। তো এই জন্য একা আমার ভালো লাগে না। ছেলেটা চলে গেলে মনটা খারাপ হয়ে যায়, কিন্তু স্কুল পড়াশোনা তো ছেলেকে করতেই হবে, যেতেই হবে, পড়াশোনা না করলে তো হবে না। তো আমি এই যে খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে রান্নাঘরে যাব। রান্নার কিছু বাকি আছে, রান্না কমপ্লিট করব, জামা কাপড় কাচবো, বাসনগুলো মাজবো, সব তো একা করতে হয়। তোমাদের তো বলেছি আমার কোনো কাজের লোক নেই। তো করে
পুরো সংসারের দায়িত্ব আমার ঘাড়ে পড়ে গেছে। তো করে তোমাদের করব। তো এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার আসছি একটু পরে। কমপ্লিট হয়ে গেছে। তো কয়েকটা জিনিস লাগবে রান্নার জন্য, মানে একটু টমেটো নেই, একটু কয়টা আদা, একটু ধনে আনতে হবে। তো চলো দোকান থেকে এগুলো নিয়ে আসি, তারপরে আবার আসছি। দোকান থেকে এসে কয়েকটা জিনিস নিয়ে আসলাম, জামা কাপড় ছেড়ে নিয়েছি। তো এখানে বিছনাটাও পরিষ্কার করে নিয়েছি, বিছানাও পরিষ্কার করে নিয়েছি, চাদর টান টান করে নিয়েছি, আর বালিশ ঠালিশও পরিষ্কার করেছি, ছেলের বইয়ের খাতা তো সব পরিষ্কার করে নিয়েছি। এখন এই যে জামা কাপড় কেচে নিয়ে আসলাম, দেখো বালতিতে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসবো। চলো, প্রচণ্ড রোদ উঠেছে আজকে। তো জামা কাপড়গুলো, কিছু জামা কাপড় সকালবেলা দিয়েছি, ওগুলো শুকিয়ে গেছে। এখন যেগুলো ধুয়ে এনেছি ওগুলো মেলে দিই। চলো, এত রোদে দাঁড়ানো যাচ্ছে না। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। দেখো, কাঁচা মুগ ডাল করেছি টমেটো দিয়ে, মিষ্টি কুমড়ো দিয়ে ধোকার ডালনা করেছি, আর একটা পনিরের রেসিপি করেছি, নিরামিষ পনিরের রেসিপি, কিন্তু তোমরা খেয়ে ভাববে যেন পেঁয়াজ রসুন দিয়ে করা। আর আমার জন্য একটু ডাল সিদ্ধ রেখেছি, শাশুড়ি দুধ খায়, শাশুড়ি দুধ গরম করে রেখেছি। এই দেখো ভাত করে রেখেছি, আর হয়ে গেছে আমার রান্না কমপ্লিট। তোমরা এই রেসিপিগুলো পরে দেখে নেবে ভিডিওতে। আর দেখো গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে নিয়েছি, আর ওইদিকে এক ঝুড়ি বাসন মেজে নিয়েছি। চলো বাসনগুলো দেখিয়ে আসি। এই দেখো এক ঝুড়ি বাসন মেজে রেখেছি, আসো চলো দেখাই। এই দেখো এক ঝুড়ি বাসন মেজে রেখেছি। আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন দেখো তোমরা উল্টো সাইডে দেখতে পাচ্ছ 1:30 বেজে গেছে। তো একটু পরে আমি শাশুড়িকে ভাত দেবো, নিচে গিয়ে ভাত দিয়ে আসবো। ছেলে আসবে স্কুল থেকে, ছেলের জন্য অপেক্ষা করতে হবে, ছেলে আসলে খাইয়ে দেবো ফ্রেশ করে। আর যদি আমার বর আজকে খুব ব্যথা তো কোমরে, যদি দোকান থেকে আসতে না পারে, ভাতটা গিয়ে আমি দিয়ে আসবো। তো এখন ভিডিও রাখছি, পরে পারলে দেখা হবে। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, এখন 3:35 বাজে। তো আমি এখন যাব বরের দোকানে, বরকে ভাত দিতে। তো চলো দেখি আমি কি কি টিফিন বক্সে ঢুকিয়ে নিয়েছি। রান্নাঘরে যাই। আমি হটপটে ভাত নিয়েছি, এখানে ডাল, 2 রকম তরকারি নিয়ে নিয়েছি, আর কড়াইয়ে পাঁপড় ভাজা আছে, পাঁপড় ভাজাটাও নিয়ে নেব। তাহলে আমি যাচ্ছি দোকানে, আসি আমি বরকে দোকানে ভাত দিয়ে আসি। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার পরের দিন দেখা হবে তোমাদের সঙ্গে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটাকে দেখো এবং সাবস্ক্রাইব করো। তো এখানেই রাখছি।